যে সমস্ত কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এর মধ্যে একটা হলো মেরাজের রাত্রে আমাদের নবী সশরীরে জীবিত অবস্থায় 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করার জন্য আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলার জন্য গিয়েছিলেন। এটা যদি বিশ্বাস করো তাইলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। এই কথাটা যদি বিশ্বাস করো না, তুমি আর যাই কিছু হও, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। তাইলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জুড়ে হওয়া যায় না কতগুলি কথা বিশ্বাস করতে হয়? কোন কোন কথা বিশ্বাস করতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য? গুড়ার ডিমও জানে না, হের শীতকারে জান বাসে না, খালি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে সমস্ত আকীদা বিশ্বাসের দরকার, এর মধ্যে একটা হইল মেরাজুন নবী, যে আমাদের নবীর আলাদা মর্যাদা। আরেকটা আকীদা বিশ্বাস হইল হায়াতুন নবী। হায়াতুন নবী সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাড়িটা গেল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। এর অর্থ হলো যে কোনো নবী রসুলকে দাফন করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হয়ে নবীগণ আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। মুসা নবী জিন্দা হইয়া কোথায় চলে গেলেন? না রওজা শরীফের ভিতরে আছেন। ইউসুফ নবী জিন্দা হইয়া কোথাও চলে গেলেন? না রওজা শরীফের ভিতরে আছেন। মুসা নবী জিন্দা হইয়া কোথাও চলে যান? না রওজা শরীফের ভিতরে থাকেন। হারুন আলাইহিস সালাম জিন্দা হইয়া কোথায় চলে যান? না রওজা শরীফের ভিতরে থাকেন। তাই রাসূল বলেন, নবীগণকে দাফন করার পরে আল্লাহ যে জীবিত করে দেন, জীবিত করে দেওয়ার পরে শুধু একটা ঘটনা আছে, যেই ঘটনার মধ্যে আল্লাহ নিজের দায়িত্বে এদেরকে এক জায়গায় নিয়ে গেছিলেন। এছাড়া এরা নিজেরা আর কোথাও যান না, এরা আপন আপন রওজা শরীফের ভিতরে থাকে। এবার বলেন, নবী রসুলগণ দাফন করার পরে মুর্দা না জিন্দা? আপনি যদি জিন্দা মানেন না, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। জিন্দা হইয়া যখন তখন যেখানে সেখানে চলে যান না, নবী বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন। রওজা শরীফের ভিতরে থাকেন মানেন না, আপনি নবীর কথা মানেন না। নবীর কথা না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। নবীর কথার অমান্য করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। নবী বলে গেছেন জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকবেন, তুমি বলো না বাইরুইয়া আমাদের অনুষ্ঠানে চলে আসেন, তুমি আর যাই কিছু হও, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দাফন করার পরে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে আইসা দুরূদ সালাম পড়বে, আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। আমাদের নবীর রওজা শরীফের কাছে গিয়ে যে কোনো উম্মতে যে কোনো সময় দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন। কেন? যেহেতু মাঝে মধ্যে সেখানে থাকবেন না, না সর্বদা থাকবেন। তাহলে নবী হাদিসের দ্বারা বলে গেলেন, আমি সদা সর্বদা রওজা শরীফে থাকবো। যখনই যে গিয়া সালাম করব নিজের কানে শুনবো, যখনই যে উম্মতে দুরূদ পড়বে আমি নিজের মুখে জবাব দেব। তো নবী বলেন সদা সর্বদা রওজা শরীফে থাকবেন। তুমি যদি বলো তোমার অনুষ্ঠানে চলে আসবেন, তুমি তো নবীর বিরুদ্ধে কথা বলো। নবীর বিরুদ্ধে কথা বললে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। শুধু একটা ঘটনা কোরআন হাদিসে আছে, ওই ঘটনার দিন আল্লাহ নিজ দায়িত্বে নবীগণকে এক জায়গায় নিয়ে গেছিলেন। এরকম ঘটনা অনেকগুলি না, একটা মাত্র, সেটা হইল মেরাজের রাত্রের ঘটনা। আমাদের নবী যেদিন যেই রাত্রে মেরাজে গেছিলেন, সেই রাত্রে জিবরিল ফিরিস্তা যখন আমাদের নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, তখন আল্লাহ সমস্ত নবী রসুলগণকে যে যেখানে ছিলেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইয়া দিলেন। এই ঘটনা কি আমি যুক্তি দিয়া বলতেছি না কোরআন হাদিসে উল্লেখ আছে? কোরআন হাদিসে উল্লেখ আছে। যুক্তি দিয়া বললে হবে না। যুক্তি দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সুন্নতের দ্বারা হয়, সাহাবায়ে কেরামের জামাতের আদর্শের দ্বারা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে, লম্বা হাদিসে উল্লেখ আছে, নবীর মেরাজের রাত্রে
জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে নিয়ে যখন বাইতুল মুকদ্দাসে ফুসলেন, আল্লাহ সমস্ত নবীগণের যে যেখানে ছিলেন সবাইকে বাইতুল মুকদ্দাসে উপস্থিত করে দিয়ে বললেন যে আপনারা সকলে মিলে 2 রাকাত নামাজ পড়ুন জমাতের সাথে। আল্লাহর হুকুম পালনের জন্য সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হইয়া দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়বেন জমাতের সাথে। কিন্তু ইমামতি কে করবে এই ব্যাপারে ইতস্তত করতেছিলেন, একজন আরেকজনের চেহারার দিকে তাকাইতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়াইয়া ইমামতি স্থানে নিয়ে দিয়া বললেন, আজকের এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা করেছেন আল্লাহ একমাত্র আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম আর সমস্ত নবী রাসূলকে আপনার মুক্তাদি বানাবার জন্য। মেরাজের রাতে এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের ইমাম বানাইয়া দিছেন, আর সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছেন। ওইল নিয়ে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? এইটারে কয় শানে রিসালাত।